নমস্কার বন্ধুরা, আমি ঋতুপর্ণা বঙ্গনারীর হেসেলের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আবারও আপনাদের কাছে চলে এসেছি আরও একটা নতুন রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি আমার ভীষণ পছন্দের একটা রেসিপি। এই রেসিপি ছাড়া বিয়েবাড়ি অসম্পূর্ণ বলতে পারেন। বিয়েবাড়ির সকালের অনুষ্ঠানে ভাতের পাতে এই রেসিপি তো অবশ্যই থাকবে। হ্যাঁ, ঠিক ধরেছেন, আমার আজকের রেসিপি হলো বিয়েবাড়ি স্টাইলের ছ্যাঁচড়া। রেসিপিটা বানাবো, তবে একটু আমার মতো করে একটু টুইস্ট দিয়ে, সেটাও আমি আপনাদের পরে দেখাবো। তবে তার জন্য রেসিপিটা অবশ্যই পুরোটা দেখতে থাকতে হবে, আর ভালো লাগলে কিন্তু লাইক আর শেয়ার করতে হবে, সাথে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। এই রেসিপির জন্য আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি নিতে পারেন। আমি নিয়ে নিয়েছি আমার পছন্দ অনুযায়ী, তার সাথে নিয়ে নিয়েছি পুঁই শাক আর তার সাথে পুঁই ডাঁটা। আমার পুঁই ডাঁটাগুলো একটু মোটা মোটা সাইজের বলে আমি এগুলোকে মাঝখান থেকে একটু কেটে নিচ্ছি। যদি পুঁই ডাঁটা মোটা হয় তাহলে এরকমভাবে মাঝখান থেকে কেটে নেবেন, তাহলে ডাঁটাটা সেদ্ধও হয় তাড়াতাড়ি এবং খেতেও ভালো লাগে। ছ্যাঁচড়া আসলে এমন একটা রান্না যেটার মধ্যে আপনি আপনার পছন্দ মতো যে কোনো সবজি অ্যাড করতে পারেন। আমি নিয়েছি কুমড়ো, বেগুন, আলু। আপনি এছাড়া নিতে পারেন এর মধ্যে মূলো, রাঙালু বা আরও অন্য কোনো আপনার পছন্দের সবজি, ধরুন ফুলকপি। তাই এটাতে সবজির কোনো বাধ্যবাধকতা নেই যে এটাই নিতে হবে। এবার চলে আসি আমার সেই টুইস্টে। আমি আজকে ছ্যাঁচড়া রান্না করব, কিন্তু সেটা নর্মাল রুই বা কাতলা মাছের মাথা দিয়ে না, সেটা করব আর মাছের মাথা দিয়ে। আর মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়া করব, তার জন্য মাথাটাকে প্রথমেই হলুদ আর নুন মাখিয়ে রেখে দিলাম। এরপর সরাসরি রান্নায় চলে যাব। কড়াই নিয়ে নিচ্ছি সর্ষের তেল। ছ্যাঁচড়া রান্নাটা কিন্তু একটু বেশি পরিমাণ তেলে করতে হয়, তাহলে ছ্যাঁচড়ার স্বাদ ভালো হয়। পরিমাণ মতো সর্ষের তেল কড়াইয়ে নিয়ে তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে, তখন প্রথম কাজটা প্রথমেই সেরে ফেলতে হবে, সেটা হচ্ছে মাথাটাকে ভেজে নিতে হবে। মাছের মাথা ভাজতে কিন্তু একটু বেশি সময় লাগে, তাই ঢাকা দিয়ে দিয়ে একটু সময় ধরে মাছের মাথাটা ভেজে নেবেন। ঢাকা দিলাম এই কারণেই, কারণ ঢাকা না দিলে মাছের মাথাটা তেলের মধ্যে দেওয়ার সাথে সাথে ভীষণভাবে ফুটতে শুরু করে এবং তেল চারদিকে ছিটিয়ে যায়, সেটা আপনার গায়েও লাগতে পারে। সেই জন্য ঢাকা দিয়ে এটাকে এরকম বেশ লাল লাল করে একটু সময় নিয়ে ভেজে নেবেন। এরপর কড়াইয়ের মধ্যে যে তেল আছে সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটাকে একটু ভেঙে দিলাম। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা প্রথমে ব্যবহার করেছি। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ এরকম লম্বা লম্বা করে কুচিয়ে নিয়েছিলাম। পেঁয়াজটাকে তেলের মধ্যে দিয়ে একটুক্ষণ নাড়াচাড়া করে নেব। খুব বেশিক্ষণ ভাজতে হবে না, লাল লাল করে ভাজার তো একদমই প্রয়োজন নেই। কয়েক সেকেন্ডের জন্য নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা রসুন। আমি মোটামুটি মিডিয়াম সাইজের কোয়ার রসুন 10-12টার মতো নিয়ে নিয়েছি। পেঁয়াজ আর রসুনটাকে খানিকক্ষণ নাড়াচাড়া করার পর দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। আসলে ছ্যাঁচড়া কিন্তু একটা ভীষণ সহজ রান্না। পরপর পরপর সবজি দিতে থাকতে হবে আর রান্না করে যেতে হবে। ছ্যাঁচড়া রান্নার মূল মন্ত্র কিন্তু একটাই, সেটা হলো ধৈর্য। খুব ধৈর্য ধরে সবজিগুলোকে মিডিয়াম ফ্লেমে আস্তে আস্তে কষিয়ে কষিয়ে রান্না করতে পারলে কিন্তু ছ্যাঁচড়ার স্বাদ খুব ভালো হয়। কুমড়ো দিয়ে অল্প একটু লবণ আর হলুদ দিয়ে দিলাম, যাতে কুমড়ো আর আলুটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এরপর ভালো করে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে রান্না করব। মিনিট 4 পর খুললাম, আর একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম এর মধ্যে টমেটো, আর দিয়ে দিচ্ছি বেগুন, আর সাথে দিয়ে দেব পুঁই ডাঁটাগুলো। আরও খানিকক্ষণ এটাকে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তারপর আবার সেই এক ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে। পুরো রান্নাটাই মিডিয়াম ফ্লেমে হবে, ঢাকা চাপা দিয়ে, যাতে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধও হয়ে যায় আর রান্নাটা খেতেও খুব ভালো লাগে। আবার মিনিট 5 পর খুললাম, মাঝে মাঝে এরকমভাবে ঢাকা চাপা দেব, আবার খুলব। দেখুন কুমড়োটা প্রায় সেদ্ধর পথে। ঠিক এই রকম সময় আমি দিয়ে দিচ্ছি পুঁই পাতাগুলো, আর সাথে দিয়ে দেব বাকি মশলাগুলো। খুব সামান্য একটু মশলা লাগে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো চিনি। হ্যাঁ, ছ্যাঁচড়া রান্নায় চিনিটা দিলে স্বাদ ভালো হয়, তবে আপনারা না চাইলে না দিতে পারেন। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুনের মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রঙের জন্য, আর 1/2 টিস্পুনের মতো এমনি লঙ্কার গুঁড়ো। এমনি লঙ্কার গুঁড়োটা দেওয়া অপশনাল, তার বদলে আপনি কাঁচা লঙ্কাও দিতে পারেন। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে রান্না করতে হবে। এই ফাঁকে আপনাদের একটা জিনিস দেখিয়ে রাখি,
আর মাছের মাথাগুলোকে আমি ভেজে একটা বাটিতে তুলে রেখেছিলাম। এবার এই মাছের মাথাগুলোকে এই রকমভাবে একটু থেতো করে নিতে হবে, কারণ আর মাছের মাথা ভীষণ শক্ত। রুই বা কাতলা মাছের মাথা দিয়ে ছ্যাঁচড়া বানালে কিন্তু এরকমভাবে থেতো করতে লাগে না, কড়াইয়ের মধ্যে দিয়ে খুন্তি দিয়ে একটু চাপ দিলেই রুই মাছের মাথা ভেঙে যায়, কিন্তু আর মাছের মাথা এরকমভাবে ভাঙবে না। তাই এটাকে আলাদাভাবে থেতো করে রাখলাম। আবারও খানিকক্ষণ পর ঢাকা খুলে সবজিগুলো একটু নাড়াচাড়া করে দিলাম। দেখে তো মনেই হচ্ছে যে সবজিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এই সময় এর মধ্যে মাছের মাথাটা দিয়ে দিলাম। যেহেতু পুঁই পাতা দিয়েছি তাই প্রচুর জল বেরিয়েছে। আরও খানিকটা লঙ্কা দিয়ে দিলাম। এবার একটাই কাজ, সেটা হচ্ছে আস্তে আস্তে জলটাকে টানানো। এরকমভাবে মাছের মাথা, লঙ্কা সব কিছু খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আর গ্যাসের ফ্লেম এই সময় হাইতে করে জলটাকে টানাতে থাকতে হবে। এই কষানোটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই কষানোটা যত ভালো হবে ছ্যাঁচড়া কিন্তু খেতে ততটাই সুস্বাদু হবে। বেশ অনেকক্ষণ ধরে, মানে যতক্ষণ পর্যন্ত না জলটা পুরোপুরি মরে যায় ততক্ষণ পর্যন্ত আমি ছ্যাঁচড়াটাকে কষিয়ে নিয়েছি। দেখুন এখন আর একদম জল নেই, আর কষানোটাও খুব ভালো হয়ে গেছে। এই সময় আমি গ্যাসের ফ্লেম অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব 5 থেকে 7 মিনিট। আর তারপর গরম গরম ভাতের সাথে সার্ভ করব। কথা দিচ্ছি এই রেসিপি ভাতের পাতে থাকলে এটা দিয়েই পুরো ভাত খাওয়া হয়ে যাবে। আশা করি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে। তাই রেসিপিটা ভালো লাগলে প্রতিবারের মতো এবারও অনুরোধ করব যে রেসিপিটা অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর সাথে আমার চ্যানেল বঙ্গনারীর হেসেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা কিন্তু অবশ্যই ক্লিক করে নেবেন, যাতে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি সেটা সবথেকে আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।